তোমরা ভাবছো আর ইউটিউব আমার দ্বারা হবে না, ইউটিউব এবার আমি ছেড়ে দেব, কারণ চ্যানেলের বয়স হয়ে গেছে এত, কিন্তু এখনো 1000 সাবস্ক্রাইবার আমি পূর্ণ করতে পারিনি, আর বোধহয় আমি 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারবো না। কিন্তু এই ভাবনাটা তোমাদের একদমই ভুল। তোমাদের কিছু ভুলের কারণেই কিন্তু তুমি এখনো পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারোনি। কি ভুল জানো? তোমরা প্রথমেই চ্যানেল ওপেন করেই সবার প্রথমে তোমাদের টার্গেট হয় যে আমি কি করে 1000 সাবস্ক্রাইবার পূরণ করব, আর কি করে আমার চ্যানেলটাকে মনিটাইজ করব, আর কি করে আমার চ্যানেল থেকে আমি টাকা ইনকাম করব। সবার প্রথমে তোমাদের ইনকাম হয় কি করে টাকা ইনকাম করব, কি করে টাকা ইনকাম করব, আর কি করে সাবস্ক্রাইবার আমি 1000 সাবস্ক্রাইবার আমি পূরণ করব। তো ওই চিন্তাতেই তোমরা মগ্ন থাকো, যার জন্য যে আসল যেটার দ্বারা ভিডিও ভাইরাল হয়, ভিডিও ভাইরাল হলেই না তবে সেখান থেকে সাবস্ক্রাইবার আসবে। কিন্তু ভিডিও ভাইরাল হয় কিসের জন্য? ভালো কন্টেন্ট তৈরি করলে তারপরে ভিডিও ভাইরাল হয়। কিন্তু তোমরা সেখানে ভালো ভিডিও তৈরিই করো না। তোমাদের টার্গেট হয় কি করে 1000 সাবস্ক্রাইবার বাড়াবো, তার জন্য নানা ধরনের ভিডিও দেখো যে কি করে কত কম সময়ে সাবস্ক্রাইবার বাড়ানো যায়, কোন ওয়েবসাইটের মাধ্যমে সাবস্ক্রাইবার বাড়ানো যায়, কাকে টাকা দিলে আমাকে সাবস্ক্রাইবার দেবে, ঠিক আছে, কিভাবে সাবস্ক্রাইবার কেনা যায়, কার কাছে ভিডিও শেয়ার করলে আমাকে সাবস্ক্রাইব করবে। তো এইভাবে চিন্তা করতে করতে তোমরা কি করো, তোমাদের রিলেটিভদের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিও শেয়ার করতে থাকো। ভিডিও লিংক শেয়ার করো, প্রথম দিন বলো যে আমি এই ধরনের ভিডিও তৈরি করি দেখ। তো প্রথম দিন তারা একটু আগ্রহ সহকারে দেখলো তোমার ভিডিও, যে দেখি এ কি ভিডিও তৈরি করে। বলেছো সাবস্ক্রাইব করতে, সাবস্ক্রাইব করেও দিয়েছি, কিন্তু তারপরে থেকে ওই যে প্রথম দিন ভিডিওটা দেখেছে, কিন্তু তারপরের থেকে তোমার কিন্তু ভিডিও দেখছে না। তুমি ভিডিও আপলোড করলে তারা ভিডিও দেখছে না। হয়তো কেউ কেউ একজন ভিডিওটা ওপেন করলো, ওপেন করার পর হয়তো তোমার 3 মিনিটের একটা ভিডিও, সেখানে মানে 10 সেকেন্ডও দেখলো না, ঠিক আছে, অল্প একটু চালিয়েই ভিডিওটা স্কিপ করে বেরিয়ে গেল, ঠিক আছে, আর ভিডিও দেখলো না। তো এরকম ভাবে তুমি যে কয়জনকে সাবস্ক্রাইব করিয়েছো হাতে ধরে ধরে, তো প্রত্যেকে এমন করলো, ভিডিও তোমার দেখছে না, ফুল কিন্তু কেউ ওয়াচ করছে না, অল্প একটু দেখে বেরিয়ে যাচ্ছে। তখন তোমার চ্যানেলের পক্ষে কিন্তু এটা মারাত্মক ক্ষতি। এই ক্ষতিটা কিন্তু তুমি নিজে হাতেই তৈরি করেছো। এই যে যাদেরকে বলে বলে সাবস্ক্রাইব করিয়েছো না, তারা কখনোই রেগুলার তোমার ভিডিও ফুল ওয়াচ করবে না। আর যখনই ফুল ওয়াচ করবে না, অডিয়েন্স রিটেনশনটা ভালো আসবে না, তখন কিন্তু ইউটিউব ভাবে এর যে নিজের যে কটা সাবস্ক্রাইবার রয়েছে, এর সাবস্ক্রাইবাররাই এর ভিডিও পছন্দ করছে না, ভিডিওতে ক্লিক করে বেরিয়ে যাচ্ছে, ভিডিওটা ভালো নয় ওই জন্য, তাহলে আমি কি আর নতুন দর্শকের কাছে এর ভিডিও পাঠাবো। তখন কি করে ইউটিউব, তখন আর ভিডিওটাকে নতুন দর্শকের কাছে পাঠায় না, ভিডিওটাকে আর প্রমোট করে না, ভিডিওর ইমপ্রেশন আর বাড়ায় না। তখনই কিন্তু তোমার ভিডিওটা ওই স্টপ হয়ে থাকে। যে কটা বন্ধু বান্ধব দেখলো, হয়তো 10টা 12টা বন্ধু দেখলো, আত্মীয় স্বজন দেখলো, ওই 12টা 13টা এরকমই থাকে, এর বেশি আর ভিউজ হয় না। তো ভিউজ না হলে সাবস্ক্রাইবার কোথা থেকে আসবে? তাই সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য যে কটা মেথড তোমাদেরকে বলবো, এই কটা মেথড যদি ফলো করে কাজ করতে পারো, তবে কিন্তু মাত্র একটা ভিডিও দিয়ে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারবে, যেমন আমি করেছি। দেখো এই যে একটা ভিডিও, এই যে এই ভিডিওটা আমি ক্লিক করলাম, এই ভিডিওটার মধ্যে কত ভিউজ হয়েছে দেখো, 2,43,800 কিন্তু ভিউজ হয়েছে। তো এটা আমি অ্যানালাইটিক্সে আমি যাচ্ছি, ভিডিওর অ্যানালাইটিক্সে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ রিচ বলে অপশন রয়েছে, ইমপ্রেশন পাঠিয়েছে এই ভিডিওটা 3.3 মিলিয়ন কিন্তু ইমপ্রেশন পাঠিয়েছে, ঠিক আছে। তারপরে এটার ভিউজ হয়েছে এত, দেখতে পাচ্ছ। তো এই ভিডিওটা থেকে দেখো সাবস্ক্রাইবার কত আসলো, সাবস্ক্রাইবার আসলো দেখো 3,300 কিন্তু সাবস্ক্রাইবার চলে এসেছে। দেখছো যে একটা ভিডিও থেকেই কিন্তু 3,300 কিন্তু সাবস্ক্রাইবার এসছে। এই একটা ভিডিও দিয়ে কিন্তু 3টে চ্যানেল মনিটাইজ হবে, 3টে চ্যানেল মনিটাইজ হবে এই একটা ভিডিও দিয়ে, ঠিক আছে। তোমরাও পারবে একটা ভিডিও দিয়ে, তোমরা একটা ভিডিও দিয়েই 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারবে, ঠিক আছে। তারপরে তোমাদেরকে আরো একটা ভিডিও দেখাচ্ছি, তোমরা ভাববে যে এই ভিডিওটাই হয়ে গেছে, দেখো এই ভিডিওটা দেখাচ্ছি। তো এই ভিডিওটা দেখতে পাচ্ছ 2,37,000 ভিউ হয়েছে, এটার অ্যানালাইটিক্সে যাচ্ছি, যাওয়ার পর এখানে দেখো রিচ বলে অপশন রয়েছে, এখানে যাওয়ার পর এখানে সাবস্ক্রাইবার কত এসছে, সাবস্ক্রাইবার এসছে 3,900 কিন্তু সাবস্ক্রাইবার এসছে। প্রায় 4টে চ্যানেল মনিটাইজ হওয়ার মতো কিন্তু সাবস্ক্রাইবার চলে এসছে এই একটা ভিডিও দিয়েই, ঠিক আছে। তো তোমরাও পারবে একটা ভিডিও দিয়ে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে। কি করে জানো? সবার প্রথম যেই মেথডটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ভিডিও লেন্থ, আমার প্রত্যেকটা ভিডিও লেন্থ দেখতে পাচ্ছ, এটা 11 মিনিট 51 সেকেন্ড।
এটা 14 মিনিট 59 সেকেন্ড, এটা 24 মিনিট 24 সেকেন্ড, এটা 11 মিনিট 11 সেকেন্ড। যে কটা ভিডিও ভাইরাল হয়েছে প্রত্যেকটা ভিডিও দেখতে পাচ্ছ 10 মিনিটের উপরে করে। এটা 11 মিনিট 51 সেকেন্ড, এটা 14 মিনিট 59 সেকেন্ড, এটা 24 মিনিট 24 সেকেন্ড, এটা 11 মিনিট 11 সেকেন্ড। দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভিডিও কিন্তু 10 মিনিটের উপরে। যে সমস্ত ভিডিওগুলো আমার বেশি লেন্থের সে সমস্ত ভিডিওগুলোই কিন্তু ভাইরাল হয়েছে। কোনোটাই দেখতে পাচ্ছ 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের ভিডিও কিন্তু নেই। কিন্তু তোমরা কি করো 5 মিনিট 6 মিনিটের ভিডিও তৈরি করো, অল্প লেন্থের ভিডিও তৈরি করো। কিন্তু অল্প লেন্থের কিন্তু ভিডিও তৈরি করা যাবে না। যখনই বড় বড় লেন্থের মিনিমাম 8 মিনিটের উপরে তোমাদেরকে ভিডিও তৈরি করতে হবে। যখনই 8 মিনিটের উপরে ভিডিও তৈরি করবে, বড় বড় লেন্থের ভিডিও তৈরি করবে, আর ভিডিওটা যখনই কোয়ালিটিফুল হবে তখন কিন্তু অডিয়েন্স তোমার পুরো ভিডিওটা ওয়াচ করবে, তাহলে সেখান থেকে অডিয়েন্স রিটেনশনটা কিন্তু ভালো আসবে। যখনই অডিয়েন্স রিটেনশনটা ভালো আসবে তখন ইউটিউব ভাববে যে এই ভিডিওটার মধ্যে কি আছে, অডিয়েন্স এত সময় ধরে দেখছে, তাহলে নিশ্চয়ই ভিডিওটা ভালো, আর এই ভিডিওটাকে আমি আরো দর্শকের কাছে পাঠাবো। তখনই কিন্তু ইউটিউব তোমার ভিডিওকে প্রমোট করা শুরু করবে, অনেক অনেক ইমপ্রেশন কিন্তু পাঠাবে। সেখান থেকে কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল হবে, আর ভাইরাল হলে কিন্তু সাবস্ক্রাইবার অটোমেটিক আসবে। তোমাকে বলতেও হবে না যে আমাকে সাবস্ক্রাইব করো, আমাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবাররা অটোমেটিক তোমার চ্যানেলে আসবে, তোমাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো এটা গেল প্রথম মেথড। তারপরে দ্বিতীয় মেথড যেটা বলবো সেটা হচ্ছে এই যে তোমার যেই ক্যাটাগরি, সেই ক্যাটাগরির বড় বড় চ্যানেল, সেই চ্যানেলগুলোতে যাবে। যাওয়ার পর তাদের যে ভাইরাল ভিডিওগুলো, সে সমস্ত ভিডিওতে যাবে। দেখবে ভাইরাল ভিডিওতে কিন্তু প্রচুর কমেন্ট হয়। ঠিক আছে, সেই কমেন্ট বক্সে যাবে। কমেন্ট বক্সে যাওয়ার পর দেখবে যে অনেকেই কিন্তু এমন প্রশ্ন করে যেই প্রশ্নের উত্তর কিন্তু যেই ক্রিয়েটার, সেই ক্রিয়েটার কিন্তু দিতে পারে না, হয়তো সময়ের অভাবে বা কমেন্ট দেখে না, যেই কারণে হোক অ্যান্সার কিন্তু দেয় না। কিন্তু অডিয়েন্সের অনেক চাহিদা এই সমস্ত ভিডিওগুলোর। অনেকে বলে এই ধরনের ভিডিও আমি চাই, এই ধরনের ভিডিওগুলো দাও। তো তখন তুমি কি করবে, তুমি তাদের কমেন্টে তুমি রিপ্লাই দেবে যে আমি এই ধরনের ভিডিও আমি তৈরি করেছি, আমার চ্যানেলে গিয়ে দেখে আসো। তখনই তুমি ওই ভিডিওটা তৈরি করে কিন্তু আপলোড দিয়ে দেবে। ঠিক আছে, তারপরে সেই দর্শকটা যখন তোমার এই রিপ্লাইটা দেখবে, তোমার কমেন্টটা দেখবে, কমেন্ট দেখে কিন্তু তোমার চ্যানেলে যাবে। যাওয়ার পর তো যখন দেখবে তার চাহিদা অনুযায়ী ভিডিওগুলো সে পেয়ে যাচ্ছে, তখন কিন্তু তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং রেগুলার তোমার ভিডিও দেখবে। তারপরে 3 নাম্বার মেথড যেটা বলবো সেটা হচ্ছে তুমি যে ভিডিওগুলো আপলোড দিচ্ছ, যে ভিডিওগুলো আপলোড দিয়ে এসছো, দেখবে যে তোমার পুরোনো ভিডিওগুলোতে কি ভিউজ হচ্ছে। যদি দেখো যে হ্যাঁ পুরোনো ভিডিওগুলোতে ভিউজ হচ্ছে, তাহলে বলবো যে ঠিক আছে, তাহলে এরকমই ভিডিও দিয়ে যাও। আর যদি দেখো যে না আমার পুরোনো ভিডিওগুলোতেও একদমই ভিউজ হচ্ছে না, নতুনগুলোতেও একদমই ভিউজ হচ্ছে না, আমি একই ধরনের ভিডিও দিয়ে যাচ্ছি তারপরেও ভিউজ হচ্ছে না, তাহলে তোমাকে বলবো যে তুমি টপিকটা চেঞ্জ করো, ওই টপিক থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, বেরিয়ে এসে অন্য ধরনের টপিকে তোমাকে ভিডিও তৈরি করতে হবে, তারপরে দেখতে হবে সেই টপিকে ভিডিও তোমার চলে নাকি। ঠিক আছে, যে ধরনের ভিডিও তুমি আপলোড করে যাচ্ছ ওই ধরনের টপিক কিন্তু তোমার অডিয়েন্সের পছন্দ নয়। ঠিক আছে, ওই চ্যানেলটা কিন্তু ওই ধরনের টপিকের জন্য কিন্তু তোমার চ্যানেলটা নয়। ঠিক আছে, তার জন্য কিন্তু টপিকটাকে তোমাকে চেঞ্জ করে দিতে হবে, সেই টপিকে কিন্তু আর ভিডিও তৈরি করা যাবে না। ঠিক আছে, ভিডিও টপিক যদি চেঞ্জ করো তখন কিন্তু ভিউজটা বাড়তেও পারে, সেখান থেকে কিন্তু সাবস্ক্রাইবার আসতেও পারে। তো এই যে কটা মেথড আমি তোমাদেরকে বললাম, এইগুলো যদি মেনে কাজ করতে পারো তবে কিন্তু 1000 সাবস্ক্রাইব পূরণ করা কিন্তু খুবই সহজ। তোমার কাছে মনে হবে হাইরে এতদিন ধরে গাধার মতো খাটনি খেটে 1000 সাবস্ক্রাইব পূরণ করতে পারিনি, কিন্তু এখন এই একটা ভিডিও দিয়ে 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে। কিন্তু একটা কথা মনে রাখো, তোমাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। এই যে কথাগুলো আমি বললাম ওগুলো মেনে তুমি যে একদিন কাজ করলেই তার পরের দিনই তুমি রেজাল্ট পেয়ে যাবে এমন কিন্তু নয়। তোমাকে পরপর বহুত ভিডিও আপলোড করতে হবে, মিনিমাম 1 মাস তোমাকে রেগুলার এভাবে মেনে ভিডিও আপলোড দিতে হবে, তারপর কিন্তু তুমি রেজাল্ট পাওয়া শুরু হবে। ঠিক আছে, যে তুমি আজকেই তুমি কাজ করেছো পরের দিনই তুমি রেজাল্ট পেতে যাও, তারপরে ভিডিও ভাইরাল হলো না বলে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তো আজকে করেছি কেন ভিডিও ভাইরাল হলো না, এরকম কমেন্ট করবে না। আগে রেগুলার ধৈর্য ধরে কাজ করো, তারপরে রেজাল্ট পাও কিনা তারপরে দেখো, তারপরে শেষে একটা ব্যাড কমেন্ট করো। ঠিক আছে, তো ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে একটা ভালো কমেন্ট করে দিও, আর যদি খারাপ লাগে তাহলে একটা খারাপ কমেন্ট করে দিও। তো চলো আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।